ইতিহাসে আমরা পাগলা রাজা বলতে দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের কথা পড়েছি। এখনও যদি কেউ পাগলামি করে তাকে আমরা তুগলকি কাণ্ড বলে আখ্যা দিয়ে থাকি। এখন দেখছি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাগলামি এক অন্য মাত্রায় পৌঁছে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের পাগলামির জ্বালায় সারা বিশ্ব অতিষ্ঠ। অন্য দেশের প্রতিক্রিয়ার কথা হয়তো বাদই দিলাম, খোদ আমেরিকার লোকজন কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন তা একটু শুনে আসি। Months, and we've got 4 years of this chutia, and I know I can't live in this country after 4 years. This is the word on which I keep on saying in Urdu, and my many viewers object to it. That why do you use the word chutia? So you have ended up using it in an English discussion. So this is he isn't chutia. It's all feast and chutia. Such is the humongous importance of the word chutia that at times you cannot describe a situation without. Oh, you don't know my license plate. My Virginia license. একজন আমেরিকান মহিলা নাম ক্রিস্টিনা ফেয়ার, যে সেই মহিলা নন, নিউ ইয়র্ক ইউনিভার্সিটির সাউথ এশিয়ান স্টাডিজের হেড। এক পাক বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক মোহিত পীরজাদার প্রশ্নের উত্তরে ক্রিস্টিনা ফেয়ার পাগলা ট্রাম্পকে গালাগাল দিচ্ছেন, তাও আবার হিন্দিতে। মহিলাটি যে শব্দবন্ধ উচ্চারণ করেছেন শালীনতার খাতিরে আমি উচ্চারণ করতে পারলাম না। আমেরিকান মহিলারা হিন্দিতে পাগলা ট্রাম্পকে গালাগালি দিচ্ছেন। এই পাগলা ট্রাম্প কখনো ইরান আক্রমণ করে তো কখনো ভেনেজুয়েলা আক্রমণ করে। রাশিয়া ইউক্রেনের ভিতর যুদ্ধ বাঁধিয়ে দিয়ে রেখেছে, এখন সমাধানে আসতে পারছে না। হতাশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর জেলেনস্কি সমাধানের আশায় দিল্লি এসেছেন। এই ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আমেরিকার পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারলে 15 দিনের মধ্যেই রাশিয়া ইউক্রেনের ভিতর চলমান যুদ্ধ বন্ধ করে দেবেন, কিন্তু সেই যুদ্ধ আজও চলছে। ডোনাল্ড ট্রাম্প গর্ব করে বলেন যে তিনি নাকি পাক ভারত পারমাণবিক যুদ্ধ বন্ধ করে দিয়েছেন। কৃতিত্ব নিতে কারো কোনো আপত্তি নেই। এই পাগলা ট্রাম্প দক্ষিণ আমেরিকার একটি দেশ ভেনেজুয়েলা আক্রমণে উদ্যত। অজুহাত কি? না, ভেনেজুয়েলা ড্রাগ বা মাদক পাচার করে আমেরিকার ছোট ছোট দুধের শিশুকে মেরে ফেলেছে। ভেনেজুয়েলার বিদেশি সেনা বাহিনী কেন ঘাঁটি করে আছে, ইত্যাদি ইত্যাদি। স্বাভাবিকভাবেই বিপরীত প্রশ্নটা উঠে গেছে, আমেরিকান সৈন্য কেন পৃথিবীর বিভিন্ন দেশে আছে? এর উত্তর কি ডোনাল্ড ট্রাম্পের নিকট আছে? ভেনেজুয়েলা মাদক পাচার করছে, আমেরিকার পুলিশ কি বসে বসে ঘোড়ার ঘাস কাটছিল? ডোনাল্ড ট্রাম্প ভাবেন পৃথিবীতে তিনি একমাত্র যুক্তি তোলার অধিকারী। এসব ছেদ যুক্তিতে বাংলাদেশিরা বা পাকিস্তানিরা ভুলতে পারে, সারা পৃথিবীরকে বোকা ভাববার কোনো কারণ নেই। নানা কারণে ক্ষিপ্ত হয়ে ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত 50% হারে শুল্ক বা ট্যারিফ আরোপ করেছেন। ভারত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। ভারতের অপরাধ কি? ভারত নাকি রাশিয়া থেকে বিপুল পরিমাণে পেট্রোলিয়াম আমদানি করছে। এই টাকা দিয়ে রাশিয়া নাকি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে, কিন্তু বাস্তব ঘটনা হলো চীন রাশিয়া থেকে সবথেকে বেশি পেট্রোলিয়াম আমদানি করে। চীনকে ঘাটাতে সাহস পাচ্ছে না আমেরিকা। চীনা পণ্যের উপর 500% ট্যারিফ আরোপ করেছিল আমেরিকা। চীনও একই পরিমাণ ট্যারিফ আরোপ করেছিল আমেরিকান পণ্যের উপর, ফলে ডোনাল্ড ট্রাম্প শুধরে গিয়েছিল। খোদ ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে
ইউরেনিয়ামজাত পণ্য আমদানি করে। সেই টাকা কি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছে না? শুধু ভারতের টাকাই ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছে রাশিয়া। এসব উদ্ভট যুক্তি উপস্থাপন করেছে আমেরিকা, যা মানা সম্ভব নয়। ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে অন্তত পক্ষে 4 বার মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিকে ফোন করেছিল। মোদিজি ফোন ধরার প্রয়োজন বোধ করেননি। মাননীয় মোদিজি সঠিক কাজই করেছেন। এদিকে আমেরিকার সঙ্গে ভারতের ডাক পরিষেবা বন্ধ হয়ে গেছে। মাননীয় মোদিজি দিল্লিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছেন। আমেরিকার চ্যালেঞ্জ, ভারত কিভাবে মোকাবেলা করবে, ভারত কার কার সঙ্গে কি কি দ্রব্য নিয়ে বাণিজ্য করবে তা কি ডোনাল্ড ট্রাম্প ঠিক করে দেবেন? ভারত বিকল্প বাণিজ্যের সন্ধানে আছে। হয়তো ভারতের সাময়িক কিছু অসুবিধার সৃষ্টি হবে। ভারতের বস্ত্র শিল্প একটু মার খাবে। আমেরিকার পাগলামি এই নতুন নয়। 1998 সালে পোখরান পারমাণবিক বিস্ফোরণের কারণে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর রাজত্বকালে আমেরিকা ঠিক একই কাজ করেছিল। মাননীয় অটল বিহারী বাজপেয়ীজি সে বাধা সাবলীলভাবে অতিক্রম করেছিল। আমেরিকা ভারতীয় পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছে, ভালো কথা। আমরা আমেরিকান পণ্য রপ্তানি করব না, ঠিক আছে। আমেরিকান পণ্যের ভারতীয় বাজারে ঢুকতে দেওয়া হবে কিনা তা ভারতীয় নীতি নির্ধারকরা চিন্তা করে দেখবেন। খেলাটা একতরফা হবে না, দুতরফা হবে। এদিকে মাননীয় মোদিজি স্বদেশি পণ্য ব্যবহারের জন্য ভারতবাসীর কাছে আহ্বান জানিয়েছেন। মাননীয় মোদিজির আহ্বান যে কী জিনিস তা হাড়ে হাড়ে টের পেয়েছিল মালদ্বীপ ও চীন। মালদ্বীপ ও চীন শুধরে গিয়েছে। চীন ভারতীয় বাজার ধরার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। ভারতীয় পণ্যের জন্য আমেরিকা যখন তার বাজার বন্ধ করে দিচ্ছে, ঠিক তখনই রাশিয়া, চীন তাদের বাজার মুক্ত করে দিচ্ছে। রাশিয়া তাদের বাজার এতটাই মুক্ত করে দিচ্ছে যে ভারত ইচ্ছা করলে ভারতীয় টাকা রুপিতে, রাশিয়ান টাকা রুবেলের মাধ্যমে, চীনা টাকা ইয়েন বা আরবীয় মুদ্রা দিনারের মাধ্যমেও বাণিজ্য করতে পারে। আরও এক ধাপ এগিয়ে রাশিয়া বাটার সিস্টেমেও বাণিজ্য করতে আগ্রহী, অর্থাৎ বিনিময় প্রথার মাধ্যমেও বাণিজ্য করতে আগ্রহী রাশিয়া। চীন এই সুযোগের অপেক্ষায় ছিল। চীনও তাদের 140 কোটি মানুষের বাজার ভারতীয় পণ্যের জন্য মুক্ত করে দিয়েছে। আগামী 31শে আগস্ট চীনের সাংহাই কোঅপারেটিভ কমিটির বৈঠক বসছে। সেখানে মোদি, পুতিন ও চীনা প্রেসিডেন্ট জি জিনপিং উপস্থিত থাকবেন। এশিয়ার 3 শক্তিধর রাষ্ট্র বাণিজ্যের ব্যাপারে যদি একমত হতে পারে, তবেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টক্কর দেওয়া সম্ভব হবে। চীনের সঙ্গে ভারতের সীমান্ত নিয়ে কিছু সমস্যা আছে। উভয় দেশই এই সমস্যাগুলো দ্রুত মিটিয়ে দিতে সম্মত হয়েছে। তবু চীনকে বিশ্বাস করা যায় না, যেমন আমেরিকাকে বিশ্বাস করা যায় না। ভারতের একমাত্র পরীক্ষিত বন্ধু রাশিয়া। আজ যেমন একটি নেগোসিয়েশনের মাধ্যমে আমেরিকার সঙ্গে রফা হলো, কাল যে ডোনাল্ড ট্রাম্প অন্য অজুহাত খাড়া করবেন না তার কি নিশ্চয়তা আছে? এই জন্যই বলা হয় পাগলা ট্রাম্প। বিশ্বের কোথায় কি ঘটছে সেদিকে নাক গলানোর দরকার নেই। আমাদের লক্ষ্য থাকা উচিত কিভাবে ভারতকে আরও উচ্চ স্থানে নিয়ে যাওয়া যায় এবং ভারতের অর্থনৈতিক ভিতকে আরও শক্তিশালী করা যায়। আমাদের শান্তির নোবেল পুরস্কারের দরকার নেই। ভারতকে কোনো যুদ্ধে জড়িয়ে তার অর্থনৈতিক শক্তিকে নড়বড়ে করা উচিত হবে না। যদি কেউ ইচ্ছা করে ভারতের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়, সেখানে থেকে পিছিয়ে আসার উচিত হবে না। সেক্ষেত্রে যুদ্ধ করতেই হবে। এক্ষেত্রে আমেরিকা পাকিস্তানকে লেলিয়ে দিতে পারে। সেই জন্যই ডোনাল্ড ট্রাম্প পাক সেনাপ্রধান আসিম মুনিরকে বারবার আমেরিকায় ডেকে নিয়ে যাচ্ছে এবং আর্থিক সহায়তা প্রদান করছে।
আরও একটি বিষয়ে ভারতকে সাবধান থাকতে হবে। আমেরিকা যেটা বরাবরের অভ্যাস, তা হলো কোনো কুয়ের মাধ্যমে কোনো দেশের অপছন্দের রাষ্ট্রপ্রধানকে খুন করে দেয়া। বিশেষত বিমান দুর্ঘটনার মাধ্যমে আমেরিকা এই কাজটি করে যাতে সঙ্গে সঙ্গে কেউ সন্দেহ করতে না পারে। আমেরিকা এ ধরনের নজির বহু আছে। চাপ দিয়ে মাননীয় মোদিজিকে পথে আনতে না পারলে মাননীয় মোদিজির উপর প্রাণঘাতী হামলা চালাতে পারে আমেরিকা। ভারতের নিরাপত্তা এজেন্সিগুলোকে এই বিষয়ে সাবধান থাকা উচিত। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা যখন আমেরিকার সামনে মাথা নত করেছেন, পায়ে পড়ে গেছেন, সেখানে একমাত্র ভারতের প্রধানমন্ত্রী মোদিজি আমেরিকার দাদাগিরি তীব্র প্রতিবাদ করেছে। এটা কি আমেরিকা সহ্য করবে, না ডোনাল্ড ট্রাম্প সহ্য করবে? অন্যদিকে আমেরিকার বাণিজ্যিক মহল 150 কোটি মানুষের দেশ ভারতের বাজার হারানোর ভয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চলে যাচ্ছে। মার্কিন টেসলা কোম্পানির মালিক ইলন মাস্ক মতো শিল্পপতিরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না। ডোনাল্ড ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে মার্কিন শিল্প কোম্পানি টেসলা গুজরাটের সানন্দায় এশিয়ার বৃহত্তম ব্যাটারি চালিত মোটর গাড়ির কারখানা খুলেছেন, যে কারখানা আমাদের পশ্চিমবঙ্গের সিঙ্গুরে হতে পারত, আর হাজার হাজার বাঙালি ছেলেরা কাজ পেত। মমতা ব্যানার্জির একক জেদের কারণে শিল্পটি গুজরাটে চলে গেছে। আমরা বাঙালিরা আঙুল চুষতে থাকি, বাঙালি চরম দুর্ভাগ্য। মার্কিন শিল্পপতিরা ভারতীয় পণ্যের উপর ট্যারিফ আরোপের বিরোধী। এখন দেখার বিষয় আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প গদি কতক্ষণ টিকে থাকতে পারে। তবে এটা পরিষ্কার যে ডোনাল্ড ট্রাম্পের কপালে পাগলা ট্রাম্প খ্যাতি চিরদিনের জন্য লেগে গেল। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন।